বাংলাদেশের তারল্য সংকট সহ বিভিন্ন কারণে অসংখ্য ব্যাংকে কিন্তু 2024 সালে 3 থেকে 4 মাস পরে গিয়ে এফডিআর এর রেট পরিবর্তন করা হয়েছে। ঠিক একইভাবে নতুন রেট ঘোষণা করা হয়েছে সোনালী ব্যাংকের পক্ষ থেকে। 2024 সালে সোনালী ব্যাংকে এফডিআর এর পরিবর্তন নিয়ে আসলো। এই এফডিআর পরিবর্তনে আপনারা প্রতি মাসে কত টাকা পাবেন? মাসিক মুনাফা হিসাব যদি সোনালী ব্যাংকে চালু করেন, 1 লক্ষ টাকায় পাচ্ছেন 688, 2 লক্ষ টাকায় 1375, 3 লক্ষ টাকায় 2063 টাকা, 4 লক্ষ টাকায় 2750, 5 লক্ষ টাকায় 3438 টাকা, 6 লক্ষ টাকায় 4125 টাকা, 7 লক্ষে 4812, 8 লক্ষ টাকায় 5500 টাকা, 9 লক্ষ টাকায় 6188, 10 লক্ষ টাকায় 6875 টাকা। এবার কথা হলো এই এফডিআরটি কারা করতে পারবেন, শর্তগুলো কি কি এবং কি কি নিয়ম আপনাকে মানতে হবে। আপনারা যদি এই মাসিক মুনাফা হিসাবটি সোনালী ব্যাংকে চালু করতে চান নতুন নিয়মে, আপনারা যদি বেশি লাভের আশা করে থাকেন, সেক্ষেত্রে এই এফডিআরটি 3 বছর মেয়াদকালের জন্য খুলতে হবে। এই এফডিআরটির মেয়াদকাল হচ্ছে 3 বছর মেয়াদী। আর সোনালী ব্যাংকের এই 3 বছর মেয়াদী এফডিআরটি কিন্তু 1 লক্ষ এবং তার গুণিতক হিসেবে কিন্তু ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে হবে। অর্থাৎ আপনি যদি চান 1,10,000 টাকা, 1,20,000 টাকা এভাবে করে এফডিআর করতে, সেটা কিন্তু আপনি পারবেন না। আপনাকে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ এভাবে 1 লক্ষ এবং এর গুণিতক হিসেবে এফডিআর আপনাকে করতে হবে সোনালী ব্যাংকে। এছাড়াও আপনারা যদি সোনালী ব্যাংকের এই এফডিআরটি করতে চান 3 বছর আগে, আপনারা যদি এফডিআর ক্লোজ করে টাকাটা যদি তুলে নিতে চান, সেক্ষেত্রে আপনারা টাকা না তুলেও আর একটা সুবিধা এই সোনালী ব্যাংকের এফডিআর এ দিচ্ছে, সেটা হচ্ছে আপনার যে এফডিআর এর টাকা রয়েছে সেই টাকার উপরে 90% লোন সুবিধা আপনি সোনালী ব্যাংকের পক্ষ থেকে পাবেন। অর্থাৎ আপনি এফডিআরটি ক্লোজ না করে আপনি আপনার এই টাকার মাধ্যমে 90% লোন সুবিধা পাবেন এবং আপনাকে ইন্টারেস্ট হিসেবে প্রদান করতে হবে সোনালী ব্যাংকে বর্তমানে যে ইন্টারেস্ট রেট রয়েছে ব্যাংকে তার থেকে 3% বেশি আপনাকে প্রদান করতে হবে ব্যাংকে। চার্টে যেটা আপনাদেরকে দেখানো হচ্ছে যে 1 লক্ষ টাকায় আপনি 688 টাকা পাবেন, 2 লক্ষ টাকায় 1375 টাকা পাবেন। এই টাকা থেকে সরকারি কি কি ট্যাক্স কর্তন করা হবে সেটা আপনাদেরকে একটু বলি। আপনি যদি অ্যাকাউন্ট করার সময় সরকারি যে ট্যাক্সের ডকুমেন্টস অর্থাৎ রিটার্ন স্লিপ এবং টিন সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো যদি দিতে না পারেন, তাহলে এখান থেকে 15% সরকারি ট্যাক্স কর্তন করা হবে। আর যদি আপনি ট্যাক্সের ডকুমেন্টসগুলো দিতে পারেন, তাহলে এখান থেকে 10% ট্যাক্স কর্তন করা হবে। তাহলে আমি দেখাই যে 1 লক্ষ টাকায় আপনি যদি 688 টাকা পান, তাহলে ট্যাক্স কাটার পরে আপনি আসলে প্রতি লাখে আপনি প্রতি মাসে কত টাকা পাচ্ছেন। এখান থেকে 15% সরকারি ট্যাক্স কেটে আপনি 584 টাকা প্রতি মাসে পাবেন। আর যদি আপনি ট্যাক্সের ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারেন বা দিতে পারেন, তাহলে 10% কেটে আপনি 619 টাকা করে পাবেন। এভাবে আপনারা কিন্তু ক্যালকুলেশনটা করতে পারবেন, যেটা চার্ট দিয়ে দিলাম এটার ক্যালকুলেশন আপনারা নিজেরাও করে নিতে পারবেন। 3 বছর মেয়াদকাল শেষ হওয়ার আগেই ক্লোজ করতে চান, সেক্ষেত্রে বেশ কিছু নিয়ম এখানে রয়েছে। আপনি যদি হিসাব খোলার 6 মাসের কম সময়ের মধ্যেই যদি হিসাবটি বন্ধ করতে চান, সেক্ষেত্রে জমাকৃত টাকায় আপনি কিন্তু পাবেন। অর্থাৎ আপনি এফডিআর অ্যাকাউন্ট করার থেকে 6 মাস পর্যন্ত মেয়াদকাল, এর মধ্যে যদি আপনি চান টাকাটা তুলে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কোনো প্রকার লাভ বা মুনাফা প্রদান করা হচ্ছে না। এছাড়া আপনি যদি 6 মাস বা তার ঊর্ধ্বে 1 বছর পর্যন্ত যদি জমা রাখেন, তার আগে যদি অর্থাৎ 1 বছর মেয়াদকাল শেষ হওয়ার আগে যদি টাকাটা উত্তোলন করেন, সেক্ষেত্রে আপনাকে 7.50% সরল হারে মুনাফা প্রদান করা হবে জমাকৃত টাকার উপর। আর যদি আপনি 1 বছরের বেশি সময়ে রাখেন টাকাটা, সেক্ষেত্রে 7.75% হারে আপনাকে মুনাফা দেওয়া হবে এই জমাকৃত টাকার উপরে। তো অবশ্যই আপনারা সোনালী ব্যাংকে এফডিআর করার আগে এই নিয়মগুলো ফলো করবেন। কার্ডটি দিয়ে দিলাম, এখানে আপনি কোন হিসাবটি চালু করতে চান, 1 লক্ষ, 10 লক্ষ, 8 লক্ষ কিংবা কি পরিমাণ টাকা আপনি এফডিআর করতে চান সোনালী ব্যাংকে, সেটা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি ক্যালকুলেশন করে আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।